তার করে দিয়ে পা ঝুলাচ্ছে বেদবের মতো আর বলছে, সন্তানেরা শোনো, কেন ডেকেছি জানো? কি কয়, জানি না আব্বাজান। এজন্য ডেকেছি, মোহাম্মদ একটা নতুন ধর্ম নিয়ে আসছে, আমাদেরকে পুতুল পূজা ছেড়ে দিতে বলে। সেই মোহাম্মদকে আর ক্ষমা করা হবে না। আমার প্রথম শাস্তিটা হলো এই জন্য, তোমরা দুই সন্তান মোহাম্মদের মেয়েদেরকে এখনই বিনা কারণে তালাক দিয়ে দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এবার দুই সন্তান বলে, আব্বা এটা পারবো না, তাদের দোষ নাই, অপরাধ নাই। আবুল আহাব বলে, থাকতেও হতে হবে, না থাকতেও তালাক দিতে হবে। আব্বা কেন দিব? ওদের তো কোনো দোষ নাই। আবুল আহাব ডেকে বলছে, যদি তালাক না দিস, বাবার কথা না শুনিস, তোদেরকে 1 ইঞ্চি জায়গা জমি দেব না। ছেলেরা একটা নীরব হয়ে গেল। দ্বিতীয় কারণ বলতেছে, যদি তালাক না দিস, তোরা তো জানিস আমি এক সময় কাবাগর বাইতুল্লাহর মসজিদ কমিটির মধ্যে ছিলাম, সেখান থেকে ভাগযোগ করে একটা সোনার হরিণ আমি চুরি করে নিয়ে আসছিলাম। ওই সোনার হরিণ থেকে 1 চুল ভাগ দেব না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আক্ষেপ লাগে ভাইরা আমার, সোনার হরিণ চুরি করে, মসজিদের জিনিস চুরি করে। এটাও যেমন সেই যুগে কমিটিতে ছিল, আজকের দুনিয়াতে অল্প কিছুদিন আগে আমার দেশে এমন কমিটি বিন্দু ছিল যারা ওয়াক্তিয়া নামাজ তো দূরে থাক, অন্তত শুক্রবারটাও আসতো কি আসতো না, এরপরে কোরআনের কথাগুলো বলা যেত না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কেমন নেতা তারা ছিলেন আমি নাম ধরে বলবো না। আপনারা জানেন, গত ঈদুল আজহার দিনে ঢাকার বুকে একটা ঈদগাহ ময়দানে একজন নেতা এভাবে মাইক নিয়ে বলেছিল, আমার প্রিয় ভাইয়েরা, আজকে পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 8:30টায় হবে। জানেন, শোনেন, এটা ফেসবুকে বারংবার দেখাইছে। আবারও বলছি, প্রিয় ভাইয়েরা আমার, আজকে পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। জনগণ পিছন থেকে টানে, স্যার কি বলছেন? জানাজার নামাজ একটা চপ। এটাই তো আমি মাইক দিয়ে রাস্তায় শুনি। তার মানে তো জিন্দিগিতে নামাজ, কথা বল না কেন? ও মাইকে শুনছে, লোকজন মেরা গেলি কয় ইন্না লিল্লাহি, অমুক সময় তার জানাজা, সবাই শরীক হবে। কথা বলেন, ওইটাই ওর নলেজ, ওইটাই ওর কানে বাজে, ওইটাই জানে। অথচ এরাও ছিলেন আমাদের সমাজপতি নেতা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ করে বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম যেমন মানতে হবে, রসুলের হুকুম তেমনি মানতে হবে। অ্যাজ পার অ্যাজ তোমাদের যারা নেতা, তাদের কথাও মানতে হবে। কথা কার? আল্লাহ যদি বলে থাকে এটা না মানলে চলবে। কিন্তু তখন পর্যন্ত, কখন? তিনি যতক্ষণ কোরআন আর সুন্নাহ থেকে আদেশ দিবেন। জোরে বলেন। এখন তুমি বাংলাদেশ মাইরা খাইবা, আবার আমার মাইরা খাওয়ার পরামর্শ দিবা, এইটা কি শোনা যাবে? আরো জোরে বলেন। তুমি জোহরের আজান বন্ধ করতে বলো, দিতে দাও না, আর আমাকে বলবে তোরাও জানি এলাকায় দিতে দাস না, তা কি শোনা? কষ্ট হইতেছে। আবুল আহাব বলতেছে, ছেলেরা শোনো, 1 নাম্বার বাড়িতে জায়গা দেব না, 2 নাম্বার চড়ার কোনো জমি দেব না, 3 নাম্বার হরিণ, সোনার হরিণ চুরি করেছে, সেখান থেকে কোনো ভাগ। এবার 2টা ছেলে মুখোমুখি তাকাতাকি করে, ভাই কি করা যায়, সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। কথা কন না কেন? এবার 2 ভাই বলতেছে, ভাই যান, টাকার বড় কেউ না, চলো যাই না তালাক দিয়েই দেই। আমি বুঝাইতেছি, ভাইয়েরা আমার, সময় হচ্ছে না পিছন দিকে ফিরে যাওয়ার। আমাদের বাংলাদেশে অনেক পুলিশ ভাই আছেন, ছিলেন, আগামীতেও থাকবেন, যাদের হৃদয়ে ইসলামের অনেকটা বিজয় এখানে স্থান আছে। কথা বলেন না কেন? ওই ভাইরাও মাঝে মধ্যে গল্প শুনেছি, হুজুর কি বলবো, আমরা মুরব্বীদের গুলি করতে চাই না, মারতে চাই না, আমার ছাত্র বন্ধু হাফেজ ভাইদেরকে মারতে চাই না, আলেমদেরকে কিছু বলতে চাই না, কিন্তু কি করব, আমাদেরকে চাকরি যে দিছে 16 লাখ টাকার বিনিময়। কথা বলেন না কেন? 16 লক্ষ টাকা দিয়ে চাকরি নেওয়া লাগছে। কালো একটা মেয়ের বিনিময়ে পুলিশের চাকরিটা পাইছি।
মার না দিলে, গুলি না করলে, আলেমদের হাতে হ্যান্ডকাপ না দিলে চাকরি থাকে না। কি করব? একদিকে চাকরি, অপর দিকে আমার ওই যে ভাই বোন আলেম ওলামা। কথা বলেন না কেন? একজন পুলিশ একদিন সরাসরি ট্রেনের ভিতরে কথাটা বলে কেঁদে জার জার হয়ে গেলেন আমার সামনে। বলল যে হুজুর কি করব, পিছনে অফিসার দাঁড়িয়ে থাকে, গুলি না করলেই সাসপেন্ড করে দেয়। তাই মনে চায় না, বাধ্য হয়ে কাজগুলো করেছি, আল্লাহ যেন মাফ করে দেয়। আর পাবনার আতাইকুলার ওইদিকের একজন পুলিশের ঘটনা শুনেছি, তার বউ এটা শোনার পর বউ বলছে, তুমি কেমন আছো, ইফতার কি দিয়ে করছো? ইফতারের ঠিক 5 মিনিট আগের ঘটনা। ওই পুলিশ বউকে বলল, বউ কেমন আছে, এটা আর কি বলবো। এইভাবে বাবার বয়সী মানুষদেরকে গুলি করে এসে হ্যান্ডকাপ দিয়ে জেলখানার ভিতর ঢুকায়। যেই আলেম আমি হওয়ার পরে আজান দিয়েছিল, আমার বিয়ের দিন যে আলেম আমাকে কবুল করাইছিল, দোয়া করেছিল, যেই হাফেজের কোরআনটা মরে যাবার পরে কোরআন করবে, ওদেরকে মরে ধরে আর কতটা ভালো আছি একটু বলো দেখি। ইফতার কেমনে করব? আমার এই রোজা আল্লাহ নেবে না আমি নিশ্চয়ই জানি। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু কি করব? বউ বলল, কি করার আছে, মনে চাকরি বাদ দাও। রেজেকের মালিক তোমার আল্লাহ। একটা অন্ধ সাপকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, মার পেটের মধ্যে 10টা মাসিলা কেউ খাওয়ায় নাই, সেই জায়গায় যদি আল্লাহ তোমারে খাওয়াইতে পারে, আজকে কেন চাকরি ছাড়া খাওয়াবে না? এই ভুল বিশ্বাস ছেড়ে দাও। প্রয়োজনে বাড়ি এসে আটার ব্যবসা করো, সাইকেলে করে চাউল বিক্রি করো, কিন্তু আলেম ওলামাদের তোমাকে মারতে হবে না। আমার বাবা যদি কিছু বলে, বাবা ইচ্ছা করলেও আমি তোমাকে ছাড়বো না, আমি না খেয়ে থাকবো, কিন্তু আলেম ওলামাদের গায়ে হাত দিয়া চাকরি করবা, এমন চাকরি আমার দরকার নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেও মানুষ আর তুমি শয়তান। 57,000 কোটি টাকা তুমি একাই তুমি এই বাংলাদেশ থেকে পাচার করেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার কত লাগে? তুমি একবার কাটো, একবার রাখো। কথা বল না কেন? একবার দরবেশ সাজো আর একবার শয়তান হও। তুমি বলো হাদিসে অনেক সমস্যা, এটা মানা যাবে না, কোরআনেও টুকটাক ভুল আছে। কত বড় মুফাসসির মুহাদ্দিস আবু জেহেল, কথা কম না কেন? তুমি জানো শয়তান এক টাকা জনগণের ঋণ করে মারা গেলে 1টি টাকার জন্য আল্লাহ তোমাকে কিয়ামতে 700 রাকাত নামাজ ক্যান্সেল করে দেবে। কয় রাকাত? আবার বেনামাজি কে হুজুর আমরা তো নামাজই পড়ি না, কি নিব আল্লাহ? সারা জিন্দেগির যত দান খয়রাত করেছো, যতটা ভালো কাজ করেছো, সবগুলো তোমার পাওনাদারকে দিয়ে তোমাকে নিঃস্ব হয়ে জাহান্নামে ঢুকতে হবে। কতটা বলার সময় নাই। নবীজির সামনে একটা জানাজা আসলো, কষ্ট নিচ্ছেন? আল্লাহর নবীর সামনে একটা জানাজা আসলো। নবীজি ডাক দিয়ে বললেন, আইয়ুহা সাহাবা, সাহাবীরা রে, এই লোকটা কি কোনো ঋণ করে কবরে ঢুকবে? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নাম, জি হ্যাঁ, এই লোকটা ঋণগ্রস্ত আছে। নবীজি বললেন, আমি তাহলে জানাজাকে করব না। কেন করবেন না? আল্লাহ নবী বললেন, ঋণগ্রস্ত মানুষকে যারা অন্যের হক নষ্ট করে, ওদেরকে জানাজা করলেও যা, না করলেও আরো জোরে। অথচ আমার দেশের কিছু ভক্তবন্ধ ভাইরা আছে, কয় হুজুর কিছু পাপ করলে, টাকা মেরা খেলে কি হবে? মসজিদ তো মেলা বানাইছে। কথা কয় না? আরো জোরে বলেন। আরে আমরা জানি যে মসজিদ বানাইছো ভালো কথা, টাকা দিয়েছে সৌদি সরকার, ওখান থেকে যদি তছনছ করে থাকো, ওই একটা কারণে নবী যাদেরকে জানাজা করলেন না, একটু ঋণের জন্য জানাজা করে নাই নবীজি। আর আমার মতো মোল্লা তোমাকে 1 কোটি বার জানাজা দিলেও কোনো কাজ। আরো জোরে, জোরসে বলেন। জোর হবে না, একটু সামনে আগে যাই। আবু লাহাব বলতেছে, বেটারা তালাক যদি না দিস কিচ্ছু দেব। মনে আছে? 2 ভাইকে, এ ভাই এই অবস্থায় চলে চলো। আল্লাহ নবী বলেন, আমি এগুলো শুনতেছি, কারণ মাঝখানে শুধু একটা দেওয়াল। দৌড়ে 2টা ছেলে চলে আসলো, একটার নাম উতবা আর একটার নাম হলো উতাইবা। এই 2টা ছেলে, নবীজি বলেন, আমিও বসে আছি,
মন আমার বড় কষ্ট। এমন সময় উদ্বার উতাইবা দৌড়ে আসলো, এসে আমাকে কোনো শ্বশুর সম্বোধন না, আব্বা সম্বোধন না, আল্লাহর নবী বলে সম্বোধন না, সরাসরি দুইটা শয়তান এসে বলল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন শ্বশুর ছিলেন, এখন আর শ্বশুর নাই। আমি অবাক হয়ে গেলাম। ডাক্তার বলতেছে, আপনার দুইটা মেয়েকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাকে 22 তালাক দিয়ে দিলাম। আমার 2টা মেয়ে হাউ মাউ করে কান্না